হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু দুর্দান্ত আপডেট নিয়ে কথা বলবো, মোহনবাগানকে নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব লিওনেল মেসিকে নিয়ে। তো লিওনেল মেসি কলকাতা সফরে আসার পর কি হয়েছে তোমরা সবাই জানো। তবে ধিক্কার জানাই আমাদের কলকাতাকে, যেখানে মেসি কিন্তু অন্যান্য সিটিতে লাইক হায়দ্রাবাদ তারা কিন্তু মেসিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে দর্শকদের সামনে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তো মেসির সঙ্গে ফুটবলও খেললেন এবং মেসির কাছে খুব একটা ভিড়ভাট্টা দেখাও গেল না। মুম্বাইতেও কিন্তু খুব ভালোভাবেই মেসিকে নিয়ে উদ্বোধন করেছে। তবে সেখানে কলকাতা এমন একটা কাজ করলো, পুরো ধিক্কার জানিয়ে দিই, একটা স্টেডিয়ামকে পুরো ভেঙে চুরে তছনছ করে দিল। এইরকম পলিটিশিয়ানদের জন্যই কিন্তু ভারতীয় ফুটবল আজ অন্ধকারে। মেসি যুব ভারতীতে প্রবেশ করার পরই তাকে কিন্তু ঘিরে ফেলেছিল তার বডিগার্ড এবং আমাদের কিছু নেতা মন্ত্রীরা। তারা তো মেসিকে ছাড়ছিলই না এবং গ্যালারি থেকে বেশ কিছু সমর্থক তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে যাচ্ছিল, কারণ অনেকক্ষণ হয়ে যাচ্ছিল মেসিকে তারা দেখতেই পাচ্ছিল না এবং তারা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ মেসির কাছ থেকে কোনো রকম ভিড় কাটছিলই না, মেসিকে তারা দেখতেই পাচ্ছিল না। যেখানে নেতা মন্ত্রীদেরকে দেখতে পাচ্ছিল, কিছু ডাইহার্ড ফ্যান্স অনেক দূর দূরান্ত থেকে এসেছিল, অনেক টাকার টিকিট কেটে কিন্তু মেসিকে দেখার জন্য তারা এসেছিল। শেষমেশ দেখতে না পেয়ে বিরক্ত হয়ে যেটা করলো, মানে একটা ধ্বংসস্তূপে পরিণত করলো জোহারদিকে। সেখানে খুবই বাজে একটা সিচুয়েশন, হ্যান্ডেল করতেই পারছিল না বলতে গেলে। এত হারে ভাঙচুর হয়েছে কি বলবো, যেখানে প্রায় শোনা যাচ্ছে আনুমানিক 2 কোটি টাকা খরচ হবে এই স্টেডিয়ামকে পুনরায় আবার ঠিক করার জন্য। তো সেটা খুবই একটা লজ্জার ব্যাপার। মেসি কলকাতায় এলো এবং যেটা আশা করা হয়েছিল তাকে নিয়ে, যে তার 70 ফুটের মূর্তি হয়েছিল সেটাকে উদ্বোধন করবে, কোনো কিছুই হলো না, সব কিছু ঘেঁটে গেল। মাঝখান থেকে মোহনবাগান কিন্তু চাপে পড়লো, মোহনবাগানের অনুশীলন বন্ধ হয়ে গেল যুবভারতী ভাঙচুরের কারণে, এবং তদন্তের জন্য কিন্তু সিল করে দেওয়া হয়েছে বর্তমানে যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং যার জন্য মোহনবাগান কিন্তু গতকালকে অনুশীলনও করতে পারেনি, তার আগের দিন তো করতেই পারেনি। তো মোহনবাগান এক্ষেত্রে কিছুটা চাপে পড়লো। তবে আইএসএল নিয়ে একটা আপডেটও ছিল, শোনা যাচ্ছিল আইএসএল খরচ কমানোর জন্য দুটো স্টেডিয়ামে করার কথা বলা হয়েছিল, একটা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং আর একটা হচ্ছে গোয়ার ফতোরদা স্টেডিয়াম। কারণ এই দুটো মাঠের পাশেই রয়েছে প্র্যাকটিস গ্রাউন্ড, যার জন্য কিন্তু খুবই সুবিধা হতো। তবে বর্তমানে যুবভারতীর যা অবস্থা, খুবই সমস্যায় পড়তে পারে, কারণ এখানে আইএসএল হওয়াটা মেবি পসিবল নয় যদি জানুয়ারি মাসে আইএসএল শুরু হয়ে যায়। কারণ 2 কোটি টাকা খরচা, এই টাকাটা কিভাবে রিকভার করবে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে, বেশ চাপে থাকবে। তবে ধিক্কার জানাই, কলকাতায় যেটা ঘটে গেল খুবই একটা ব্ল্যাক ডে বলতে পারো ভারতীয়দের জন্য। তো তোমাদের কি মতামত, যুবভারতীতে কি এটা ঠিক হলো? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি সার্জিও লোবেরাকে নিয়ে, তো সার্জিও লোবেরা মোহনবাগানে কোন ফরমেশনে যেতে পারে আর কেমন দল নামাতে পারে। তো তার প্রেফার্ড ফরমেশন 4-3-3 এবং 4-2-3-1, এই দুটো ফরমেশনেই তিনি খেলাতেন। এফসি গোয়া, ওড়িশা এফসি, মুম্বাইতেও আমরা দেখেছি। লাস্ট ওড়িশা এফসিতে 4-3-3 এবং 4-2-3-1 এই দুটো ফরমেশনে তিনি বেশিরভাগ ম্যাচ খেলিয়েছেন। তো যদি আমরা 4-3-3 এই ফরমেশনটা নিয়ে কথা বলি, যেটা লোবেরা বেশিরভাগ ম্যাচে মানে সবচেয়ে বেশি খেলিয়ে থাকে এই ফরমেশনটা 4-3-3, তো সেই ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে, কেমন দল নামাতে পারে সার্জিও লোবেরা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যদি আমরা গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, সেখানে 4জন গোলকিপার রয়েছে। তবে প্রথম 2জন গোলকিপারই কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকবে, বিশাল কাইত এবং সাইয়দ জাহিদ। তবে ফার্স্ট চয়েস অবশ্যই বিশাল কাইত, তো অবশ্যই গোলকিপার হিসাবে আমরা বিশাল কাইতকেই দেখতে পারবো। 4জন ডিফেন্ডার নিয়ে যদি আমরা কথা বলি, অবশ্যই লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে মেহতাব সিং, কারণ সাইড ব্যাকে জোর দেয় অনেকটা সার্জিও লোবেরা। এর আগেও আমরা দেখেছি সাইড ব্যাককে জোরালো করার পরেই তিনি কিন্তু তার দল সাজায়। তো অবশ্যই সুভাশিস এবং মেহতাব দুজনকে দুই সাইডে আমরা সাইড ব্যাক হিসাবে দেখতে পারবো। আর দুজন সেন্টার ব্যাকে সেই দুর্দান্ত যুগলবন্দিকে হয়তো ইউজ করতে পারে আলবার্তো রড্রিগেজ এবং টম আলট্রেড। এই দুজনের যুগলবন্দি কিন্তু অনেক সাকসেস পেয়েছে মোহনবাগান, দুর্দান্ত রেকর্ডও করেছিল তাদের ডিফেন্সে।
তো অবশ্যই তাদের দুজনকে আমরা খেলতে দেখতে পেতে পারি। সার্জিও লোবেরা হয়তো প্রথম দিকে ট্রাইও করতে পারে। আর যদি আমরা তিনজন মিডফিল্ডার নিয়ে কথা বলি, সেখানে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়া, আর দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে লেফট সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস, রাইট সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ। আর তিনজন ফরওয়ার্ড নিয়ে যদি আমরা কথা বলি, লেফট উইং থেকে লিস্টন কোলাসো, রাইট উইং থেকে মনবীর সিং, আর একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেমি ম্যাকলারেন। ঠিক এমনই লাইন আপ হতে পারে সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগানে। নতুন করে এমনই কিন্তু দল নামাতে পারে সার্জিও লোবেরা। মোহনবাগানের একটা দুর্দান্ত লাইন আপ আমরা দেখতে পারি এই 4-3-3 ফরমেশনে। তো লাইন আপটা তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কাইত, 4জন ডিফেন্সে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে মেহতাব সিং, তবে আশিস রায়ের মতো অপশানও কিন্তু রয়েছে। দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে টম আলরেড। তিনজন মিডফিল্ডারে ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া, দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল এবং দিমিত্রি পেত্রাতস, আর তিনজন ফরওয়ার্ডে লেফট উইং থেকে লিস্টন কোলাসো, রাইট উইং থেকে মনবীর সিং, একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেমি ম্যাকলারেন। তবে জেসন কামিংসের মতো একজন ভালো বিকল্প রয়েছে, রবজন রবিনও কিন্তু থাকছে। তো অবশ্যই সার্জিও লোবেরার কাছে একাধিক অপশন কিন্তু থাকবে মোহনবাগান দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য। অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে এসে তারা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো ঠিক এমনই একটা লাইন আপ কিন্তু নামাতে পারে সার্জিও লোবেরা। আমার তো মনে হচ্ছে এমনই হতে পারে। তবে আইএসএল কনফার্ম না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে আইএসএল হবে জানুয়ারি থেকে, এমনই কিন্তু একটা আশ্বাস পাওয়া গিয়েছিল। শোনা যাচ্ছিল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং ফতোরদা স্টেডিয়ামে হবে। তবে বর্তমানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা ঘটে গেল, সেটা নিয়ে কিন্তু হয়তো আইএসএল আরও কিছুটা ডিলে হয়ে যেতে পারে। তো দেখা যাক, সেটা সময় কথা বলবে। তবে আইএসএল নিয়ে একটা চূড়ান্ত আপডেট পাওয়ার কথা ছিল কিন্তু 20 ডিসেম্বর। তো দেখা যাক 20 ডিসেম্বরে কি আপডেট আসে। ভালো কিছু আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।